কে? তারা শহীদ। শহীদ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ মানে বাণীকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য বা সমুন্নত করার জন্য সংগ্রাম করে আল্লাহর রাস্তায় নিহত হয়, সেই ব্যক্তি হচ্ছে শহীদ। অর্থাৎ ওই সকল মুসলিমগণ যারা ইসলামের জন্য যুদ্ধ করে মারা যায় তাদেরকেই শহীদ বলা হয়। সুবহানাল্লাহ। ইসলামের জন্য যারা যুদ্ধ করে মারা যায় তাদেরকে শহীদ বলা হয়। কিন্তু বুখারী ও মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এছাড়াও ওই সকল ব্যক্তিরাও শহীদের মর্যাদা পাবে। তারা হচ্ছে নাম্বার 1 যারা মহামারী রোগে মৃত্যুবরণ করে, নাম্বার 2 ডুবে গিয়ে মৃত্যুবরণ করে, নাম্বার 3 যারা শ্বাসকষ্টে মৃত্যুবরণ করে, নাম্বার 4 যারা পেটের রোগে মৃত্যুবরণ করে, নাম্বার 5 যারা পুড়ে গিয়ে মৃত্যুবরণ করে, নাম্বার 6 যারা চাপা করে মৃত্যুবরণ করে, এবং নাম্বার 7 হচ্ছে যে মহিলা সন্তান প্রসব করতে গিয়ে সন্তান প্রসব চলাকালীন অবস্থায় সন্তান গর্ভে গিয়ে মৃত্যুবরণ করে, এই মহিলাও শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তাহলে 7 ব্যক্তির পরিচয় পাওয়া গেল অতিরিক্ত। এই 7 শ্রেণীর মানুষও মানে হাদিসের প্রমাণ হচ্ছে শহীদের মতো পাবে, মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ। তবে শহীদদেরকে 2 ভাগে ভাগ করা যায়। এই যতগুলি শহীদ রয়েছে এই শহীদদেরকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে হচ্ছে যে সকল লোক অর্থাৎ মুসলিমগণ শুধুমাত্র ইসলামের জন্য যুদ্ধ করে মারা যায় তারা আখিরাতেও শহীদ এবং দুনিয়াতেও শহীদ। যারা ইসলামের জন্য আল্লাহর বাণীকে সমন্বিত করার জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য যারা মৃত্যুবরণ করে তারাই হচ্ছে ওই শহীদ যারা দুনিয়াতেও শহীদ, আখিরাতেও শহীদ। অর্থাৎ তাদের দুনিয়া এবং আখিরাতের 2 জগতে তাদের জন্য শহীদের মর্যাদা রয়েছে, মর্তবা রয়েছে। সুবহানাল্লাহ। এই শহীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের জন্য যারা যুদ্ধ করে মারা যায় এদের গোসল জানাজার কোনো প্রয়োজন নেই, তারা জান্নাতের জন্য প্রতিষ্ঠিত। এই শহীদের জন্য গোসল জানাজার কোনো প্রয়োজন নেই। যারা দুনিয়াতেও শহীদ, আখিরাতেও শহীদ হিসাবে মর্যাদা লাভ করে, তারা যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন বিজয়ের জন্য যুদ্ধ করে, আল্লাহ তাআলার পরিমতের জন্য যারা আল্লাহ তাআলার পথে যারা সংগ্রাম করে মৃত্যুবরণ করে তারা এই মর্যাদার অধিকারী হবে যে তাদের কোনো গোসল দিতে হবে না, তাদের জানাজা দিতে হবে, ওইভাবে তাদেরকে দাফন করতে হবে। কেন? তারা জান্নাতের জন্য প্রতিষ্ঠিত আল্লাহ বলেছেন। আর তাদের জানাজা করলে আল্লাহ তাআলা ফেরেশতারা তাদেরকে গোসল করাবেন রহমতের বৃষ্টি দ্বারা, আল্লাহ তাআলা ফেরেশতারা এই জন্য তাদের এই মর্যাদা। সুবহানাল্লাহ। নাম্বার 2 হচ্ছে আর যারা মহামারী রোগে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, গাড়ি ধসে মারা যায় বা পেটের রোগে মারা যায়, এই ধরনের বিভিন্ন রোগে যারা যে কথাগুলি আমি বললাম, এই ধরনের লোকেরা আখিরাতের শহীদ কিন্তু দুনিয়ার শহীদ হিসাবে বিবেচিত নয়। অর্থাৎ এই ধরনের শহীদ যারা হবে তারা শুধু আখিরাতের জন্যই তারা শহীদের মতো লাভ করবে, দুনিয়ার জন্য নয়। অন্যান্য মানুষের মতো তাদেরও গোসল এবং জানাজা করতে হবে। এই সকল শহীদদের যারা মানে এই বিভিন্ন ভাবে মৃত্যুবরণ করা বলে যে কথাগুলি মহামারী রোগ, বিভিন্ন পেটের রোগে মানে যারা তার গাড়ি বসে পানিতে ডুবে গিয়ে আগুনে পুড়ে গিয়ে যারা মারা যাবে তাদের এই অবস্থায় তারা আখিরাতে পাবে, তারা শহীদের মতো মর্যাদা লাভ করবে। তাদের জন্য অবশ্যই গোসল ও জানাজা করতে হবে, আমাদের মতো দুনিয়াবী বিষয় যেমন আমাদেরকে করতে হয় সাধারণ মানুষের মতো। সম্মানিত মুসলিম, অতএব আমাদের শিক্ষার্থীরা যদি শুধু ন্যায়ের জন্যই সংগ্রাম করে, মানে ন্যায়ের জন্যই যদি সংগ্রাম করে থাকে এবং তাদেরকে যদি অন্যায়ভাবে মারা হয়, যা আমরা ইতিপূর্বে অবশ্যই লক্ষ্য করেছি অন্যায়ভাবে মারা হয়েছে, তো আলহামদুলিল্লাহ। তবে যাদেরকে সংগ্রাম মানে মারা হয়েছে, মানে যাদেরকে হত্যা করা হয়েছে, তারা অবশ্যই নিশ্চিতভাবে তারা শহীদের মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ। কিন্তু তারা শুধু আখিরাতের শহীদ, দুনিয়ার শহীদ নয়। কাজে তাদের গোসল এবং জানাজা আদায় করতে হবে। আর শহীদের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাদের আল্লাহ তাআলা মর্যাদার কথা বলছেন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন এই জন্য যে বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। মুমিনদের জান ও মাল এই জন্য আল্লাহ তাআলা ক্রয় করেছেন, কিনে নিয়েছেন, তাদের জন্য কি রেখেছেন?
প্রতিদান রেখেছেন জান্নাত। তো কেন তাদেরকে প্রতিদান দেওয়া হবে, প্রতিদানের হকদার হবে? আল্লাহ তাআলা বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কারণ তারা আল্লাহর পথে লড়াই করছে। আল্লাহর পথে যারা লড়াই করে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে অবশ্যই তারা শহীদের মর্যাদা লাভ করবে এবং তাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা এখানে মানে ঘোষণা দিয়েছেন যারা মানে তার পথে লড়াই করবে তারাই এই মর্যাদার অধিকারী হবে, অর্থাৎ তাদের জানমাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন শুধুমাত্র জান্নাতের জন্য। তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, অর্থাৎ তারা মারে ও মরে। এই মুসলিম যুদ্ধ অবস্থায় যারা জিহাদ করে আল্লাহর পথে তারা কি করে? তাদের সঙ্গে যুদ্ধ দেখে গেলে কি করবে? তারা যখন আমাদের উপর অত্যাচার মানে তাদের বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, যখন আমাদের উপর সরাসরি তারা আঘাত করবে, দিন ইসলামের পথের জন্য আসবে, তখন অবশ্যই তাদেরকে আমাদেরকে মারতে হবে এবং মরতে হবে। এই অবস্থায় যারা মারে ও মরে তাদের জানমাল আল্লাহ তাআলা ক্রয় করেছেন শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। অতএব আমাকে আপনাকে অবশ্যই যুদ্ধ বা এই আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, শ্রেষ্ঠ মেহনত চালাতে হবে, যাতে আপনি আল্লাহর পথে মৃত্যুবরণ করার সৌভাগ্য অর্জন করতে পারি ইনশাআল্লাহ।